আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই মুহূর্তে যেই ব্যক্তিটিকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি তিনি আসলে আলোচনার মতো কোনো ব্যক্তি নন। তারপরও তার একের পর এক বিতর্কিত ভয়ঙ্কর সব কর্মকাণ্ড মানুষের মাঝে এই প্রশ্ন জাগাচ্ছে, তার ক্ষমতার উৎস কোথায়, শক্তির উৎস কোথায়। তিনি হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড, একের পর এক অনৈতিক কর্মকাণ্ড করে গেলেও তার বিরুদ্ধে কেউ কোনো টু শব্দটি উচ্চারণ করছে না। প্রশাসন একেবারে নির্বিকার, সরকারের পক্ষ থেকেও তাকে নিয়ে কোনো টু শব্দ নেই। আর এ কারণেই সালাউদ্দিন আম্মাররা অপ্রতিরোধ্য হয়ে উঠছেন। সরকার কি বিশেষ কোনো কারণে তাকে ভয় পাচ্ছে, তাকে বিশেষ কোনো কারণে ছাড় দিচ্ছে, নাকি সরকারের পক্ষ থেকে তাকে আসলে পুষে রাখা হচ্ছে বিশেষ উদ্দেশ্যে? যদি তাই হয়ে থাকে তাহলে কারণটি কি? এই শিক্ষার্থী, তিনি তো অ্যাকচুয়ালি শিক্ষার্থী, জিএস হয়েছেন নির্বাচনের মধ্য দিয়ে, কিন্তু তার সন্ত্রাসী কর্মকাণ্ড সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তার বেপরোয়া বক্তব্য, কথাবার্তার কোনো লাগাম নেই, মানুষের মধ্যে এক ধরনের ভয়ের সৃষ্টি হয়েছে। আমরা 2025-এর 19শে ডিসেম্বর তিনি কি বললেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদের মদতপুষ্ট কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যদি চাকরি করে তাদেরকে কলার ধরে টেনে টেনে প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে। বোঝা যায় যে এই কথার ভিতরের বিভৎসতা কতখানি। আর যাদের উদ্দেশ্যে যাই বলুক না কেন, শিক্ষকদের উদ্দেশ্যে তিনি এই ধরনের কথাবার্তা উচ্চারণ করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 জন ডিনকে জোর করে পদত্যাগে বাধ্য করা হলো। পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন তার হাতের মধ্যে জিম্মি। দল বেঁধে যখন তখন শিক্ষকদের দরজার সামনে গিয়ে লাথি মারা হচ্ছে, তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক হিসেবে, জিএস হিসেবে শিক্ষার্থীদের যে স্বার্থ সেটি দেখাচ্ছে, তিনি তার দলীয় স্বার্থ, তার ব্যক্তি স্বার্থ, নিজেকে জাহির করা, এসব নিয়েই ব্যস্ত। সোমবার সর্বশেষ ছাত্রলীগের সাবেক এক কর্মী সহ 3 শিক্ষার্থীকে দফায় দফায় পেটানো হলো। তিনি নিজে বাঁশ নিয়ে ঢুকলেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির মধ্যে, যেই লাইব্রেরিতে শিক্ষার্থীরা একেবারে শান্তশিষ্ট পরিবেশে পড়াশোনা চালিয়ে যাবে, সেখানে ত্রাস সৃষ্টি করলো। পেটানো হলো কাউকে কাউকে, আবার কখনো কখনো বেলচা হাতে তেড়ে যেতে দেখলাম আমরা। কোনো এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছেন কেউ, সে নাকি আবার ছাত্রলীগের কর্মী ছিল, এমনটা অভিযোগ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণ নাকি ওই শিক্ষার্থী আবার তাকে হুমকি দেয়। এগুলো যদি হয়েই থাকে তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, তারা দেখবে। কিন্তু পরে জানা গেল যে যারা মারপিটের শিকার হয়েছে তাদের 2 জনকেই আবার আসামি করা হয়েছে। পুলিশ তাদেরকে আটক করলো। আটক করার পর আবার আমরা কি দেখলাম, পুলিশের জিপে আসামিদেরকে তোলা হয়েছে, সেখান থেকে টেনে হিচড়ে নামিয়ে প্রকাশ্যে পুলিশের সামনেই মব সৃষ্টি করা হলো, প্রচণ্ডভাবে আহত করা হলো এই সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে, এবং তিনি নিজেই এসব কাজ করেছেন। এই সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাকি একজন সমন্বয়ক ছিলেন। কি বৈষম্যটায় দূর করছে তারা? চারিদিকে সন্ত্রাসে আবহ তৈরি করে ভয়ের রাজত্ব তৈরি করছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। প্রথমেই যেটি বলছিলাম যে বিএনপি কি ইচ্ছাকৃতভাবেই তাদেরকে পুষে রাখছে? উদ্দেশ্য কি তাহলে? যদি ইচ্ছাকৃতভাবে পুষে রাখেই, আওয়ামী লীগ ঠেকানোটাই মূল উদ্দেশ্য,
যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগদের বিরুদ্ধে এদেরকে কাজে লাগানো অঘোষিতভাবে, নাকি অন্য কোনো দুর্বলতা রয়েছে? আর যদি আওয়ামী লীগ ঠেকানোটাই মূল উদ্দেশ্য হয়ে থাকে, সেটি অবশ্যই বিএনপির জন্য বুমেরাং হবে। একথা বারবার বলে আসছি। জামাত শিবিরকে যেভাবে স্পেস দেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে, শুধুমাত্র বক্তব্য বিবৃতিতে আমরা দেখি কখনো কখনো তুমুল বিরোধিতা শুধুমাত্র ওই সংস্কার ইস্যুতে বা ৭১ ইস্যুতে। কিন্তু সেই ৭১ ইস্যুতেও যে এত সব নোংরা শব্দ, এত সব বিতর্ক ছড়ানো হচ্ছে, সেটিরও স্পষ্ট কোনো জবাব নেই। যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এবং এই জামাত শিবিরই, এই সালাউদ্দিন আম্মাররা একসময় বিএনপির জন্য কতটা হুমকি হবে, সেটা নিঃসন্দেহে বিএনপি এখনো পর্যন্ত বুঝতে পারছে না। অথবা যদি এভাবে বলি যে রাজনৈতিক জায়গা থেকে, রাজনৈতিক বিবেচনা থেকে জামাত শিবির দলগতভাবে ছাড় পাবে বা তাদেরকে ছাড় দেবে, এক ধরনের রাজনৈতিক খেলা চলবে, সেটি অন্যরকম হিসেব হতে পারে। কিন্তু ব্যক্তি পর্যায়ে সালাউদ্দিন আম্মারদের যেভাবে ছাড় দেওয়া হচ্ছে, এটি কত বড় দুর্বলতার লক্ষণ তা আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছি। সর্বোপরি শিক্ষার পরিবেশটা কোথায় যাচ্ছে, এটা তো একজন সালাউদ্দিন আম্মার নিয়ে কথা বলছি, সারা দেশেই তো কম বেশি এই অবস্থা। এবং এই যে যারা হঠাৎ করে গজিয়ে উঠলেন, নেতা হয়ে গেলেন, বিপ্লবী হয়ে গেলেন, তারা জাতীয় পর্যায়ের নেতাদেরকে কিভাবে আন্ডারমাইন করছে, কিভাবে তাদের উদ্দেশ্যে নোংরা সব শব্দ ইউজ করছে, খোদ প্রধানমন্ত্রীকেও তো তারা ছাড়ছেন না। এটা কি বিএনপির উদারতা হিসেবে ধরে নেব আমরা? প্রশ্নই ওঠে না। এবং এই যে রাজনীতির পরিবেশ দূষিত হচ্ছে, ভয়ঙ্করভাবে দূষিত হচ্ছে, এই দূষণ বিএনপির গায়ে গিয়েও বাঁধবে, এটা নিশ্চিত। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।